হ্যালো এভরিওয়ান এন্ড আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে শপিং এর একটা ভিডিও শেয়ার করেছি, শপিং মলের। এই ভিডিওটা অক্টোবরের লাস্টের দিকে করেছিলাম। এই ভিডিওটা রেডি করা ছিল কিন্তু ভয়েসটা দেওয়া হয়নি আগে। মাঝেও দুই একবার শপিং এ যাওয়া হয়েছিল, জানি না সেগুলো ভিডিও কবে আপলোড দিব। যাই হোক, কষ্ট করে একটু ভিডিওটা দেখে নেবেন সবাই শেষ পর্যন্ত। এই শপিং মলটা আমাদের বাসা থেকে অনেকটাই কাছে, এই জন্য এখানেই বেশি যাওয়া হয়, মাঝে মাঝে যাই। তো এখানে অনেক ঠান্ডা পড়ে গেছে এখন, তো ঠান্ডার জন্য কয়েকটা শীতের ড্রেস আনতে গিয়েছিলাম। তো একদিন শপিং করতে গিয়ে একসাথে অনেক কিছু না কিনে যদি মাঝে মাঝে গিয়ে কেনা হয় তাহলে দেখে শুনে কেনা যায়, একটু ঘোরাফেরাও করা যায় আর সুন্দরটা খুঁজে বের করা যায়। আর বাচ্চাদের জন্য যখন শপিং এ যাই তখন আমার ড্রেসটা খুবই কম কেনা হয়। আমি যখন আমার জন্য ড্রেস আনতে যাই তখন হাজবেন্ডকে সবসময় সাথে নিয়ে যাই। ও এখানে অনেকটাই বিজি থাকে, তাই অফ ডেতে যাওয়ার চেষ্টা করি সবসময়। হ্যাঁ, এই জন্য বাচ্চাদের শপিংগুলো বেশিরভাগ আমি করে থাকি। দুই ছেলেকে নিয়ে গিয়েছিলাম। এই সেন্টারে বাচ্চাদের ড্রেসগুলো খুবই সুন্দর। এখানে তো লং টাইম ধরে ঠান্ডা থাকে, সেই জন্য শীতের কাপড় খুব সুন্দর সুন্দর পাওয়া যায়। এর মধ্যেও খুঁজে খুঁজে বের করছিলাম কোনটা ভালো লাগে। আর জিয়ানও আমার সাথে ছিল, ও ড্রেস নেবে, ও দেখছিল আমার সাথে। তো এই পাশে হচ্ছে ছেলেদের ড্রেসের কালেকশন আর ওই পাশে হচ্ছে মেয়েদের ড্রেস। তো আমার দুইটাই ছেলে, তো ওদের জন্য হচ্ছে ড্রেস দেখছিলাম এই পাশে। তো জিয়ানের জন্য এখান থেকে ড্রেস নিলাম আর উপরের ফ্লোরে যাব, জিয়ানের জন্য প্যান্ট নিব আর এখান থেকে শুজ নিব বাচ্চাদের জন্য। জাইফের জুতা দেখছিলাম এখানে, তো এখান থেকে জাইফের জন্য জুতা নিব। আর বাচ্চাদের জুতা যে কি পরিমাণ ছোট হয়ে যায় সেটা আর কি বলবো। জুতা তো বড় সাইজ কেনা যাবে না, সাইজ অনুযায়ী কিনতে হয়। আর দেখা যায় বাচ্চারা বাড়ন্ত বয়স, ওরা বড় হয়ে যাচ্ছে। নতুন শুজগুলো দেখা যায় বাসায় একদম ছোট হয়ে যায়। তো এখানে আমার ছোট ছেলে জাইফের জন্য জুতা দেখছিলাম। তো গ্রিন কালারের এই জুতাটা আমার কাছে ভালো লেগেছে জাইফের জন্য। এখানকার প্রত্যেকটা জুতাই অনেক সুন্দর। ওই কালারগুলো জাইফকে পরানো হয়েছে এর আগেও, সাদা, হোয়াইট, ব্লু। তো একটু ভিন্ন টাইপের নিলাম এবার, গ্রিন সাথে অফ হোয়াইট কালার। এখানকার আরো বাকি সবগুলো জুতাই সুন্দর, কোনোটা থেকে কোনোটা সুন্দর কম নয়। যাই হোক, জাইফের জন্য জুতা কেনা হয়ে গেল, এখন জিয়ানের জুতা নিব। জিয়ানের জন্য জুতা হচ্ছে ঘুরে ঘুরে দেখছিলাম, ওকেও বললাম তুমি যেটা চয়েস করো আমাকে বলো কোনটা ভালো লাগে, আমিও দেখছিলাম ওর সাথে। তো জিয়ানের জুতার জন্য একটু ঘোরাঘুরি বেশি করলাম। জিয়ানকে বললাম আগে দেখো ভালোভাবে, তারপর হচ্ছে আমরা কিনবো। এখানকার জুতাগুলো প্রত্যেকটা জুতাই খুব সুন্দর, কিন্তু ভিন্ন কালারের হচ্ছে আমি চাচ্ছিলাম, যেটা পরা হয়নি আর কি, লং টাইম আগে পরেছে। এখান থেকে মোটামুটি সব কালার জুতাই পরা হয়ে গেছে। যাই হোক, জিয়ানের জন্য শুজ নেওয়া হয়ে গেল। তো এই পাশটা হচ্ছে সব লেডিস কালেকশন মেয়েদের জন্য। তো সেদিন আর আমার জন্য কোনো কেনাকাটা করিনি, দুই বাচ্চার ড্রেস কেনাকাটা করতে অনেকটা টাইম চলে গেছে, দুপুর টাইমে বের হয়েছিলাম। তো বাসায় যখন আসছি তখন একদম সন্ধ্যা হয়ে গিয়েছিল, আর যেহেতু হাজব্যান্ড যায়নি সেজন্য আমার শপিংটাও করিনি, জাইফকে আমার দেখতে হয়েছিল। তো এই শপিং এর ভিডিওটা হলো 1-1.5 মাস আগের করা, এর মাঝেও দুইবার শপিং এ গিয়েছিলাম। তো আমার জন্য জ্যাকেট আর শুজ কিনেছিলাম, সেইগুলো শপিং মলের ভিডিও করে রেখেছি, জানি না কবে আপলোড দিব। ভিডিও করতে তেমন একটা কষ্ট নেই, ভিডিও এডিট করা, ভয়েস দেওয়াটাই অনেক কষ্ট হয়ে যায়, তারপরেও তেমন একটা ভিউ নেই ভিডিওতে। আর যারা ভিডিওটা দেখছেন একটা লাইক করে দিবেন, যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন। সত্যি কথা যেটা, ভিডিওতে তেমন একটা ভিউ নেই, সেজন্য ভিডিও বানাতে ইচ্ছা করে না। আর দেখা যাবে কোনো এক টাইমে হচ্ছে ইউটিউবের ভিডিওই দেওয়া অফ করে দেব, কারণ 2-3 দিন যাওয়ার পরও তেমন একটা ভিউ হয় না। আর ভিডিও বানাতে খুবই ঝামেলা, কষ্ট হয়, এটা যারা ভিডিও রেডি করে সবাই জানে সেটা। যাই হোক, আমরা আবার শপিং এ ফিরে আসি। এয়ারপোর্টে গিয়েছিলাম আমার ছেলের প্যান্ট কেনার জন্য, তো সেখানে অনেকটা টাইমই হচ্ছে খুঁজে খুঁজে দেখছিলাম।
ফার্স্টে আমরা শপিং করলাম ফার্স্ট ফ্লোরে পিয়াজা ইটালিয়াতে। এখন সেকেন্ড ফ্লোরে চলে আসছি অ্যালকোর্টে। এখানে জিয়ানের জন্য প্যান্ট দেখবো। ও যে প্যান্টটা পরেছে সেটাও এখান থেকেই নেওয়া, অ্যালকোর্ট থেকে। এখানে খুব সুন্দর সুন্দর প্যান্টের কালেকশন আছে। আর একটা জ্যাকেট দেখছিলাম, সেটা জিয়ানকে বললাম যে ভালো লেগেছে, তুমি একটু ট্রাই করে দেখো। ও বললো না আম্মু মোটা লাগছে একটু। যাই হোক, এখান থেকে এগুলো শপিং করলাম অ্যালকোর্ট থেকে। এখন বের হলাম। তো শপিং শেষ করে বাচ্চাদেরকে নিয়ে গিয়েছিলাম একটু খাওয়া দাওয়া করানোর জন্য। আর জাইফ খেলা করছিল, সেই ভিডিওটা কিছুদিন আগে আমি আপলোড দিয়েছিলাম। তো জাইফ অনেকটা টাইম ধরে উপরে খেলাধুলা করছিল। তো খাওয়া দাওয়া শেষ হলো, এখন আবার 1 ফ্লোরে চলে যাচ্ছি। টুকটাক কেনাকাটা বাকি আছে, দেখা যাক কি কেনা যায়। তো আমি ফার্স্টে এই দোকানটাতে ঢুকলাম। এই দোকানে সব ধরনের ঘর সাজানোর জিনিসপত্র পাওয়া যায়, ইত্যাদি যা আছে। আমি এখান থেকে বেডশিট নিয়েছিলাম, সুতির বেডশিট দরকার ছিল আমার। তো শোপিসগুলো খুব সুন্দর লাগছিল, একটা ভিডিও করলাম। তো বাসা ঘর সাজানোর জন্য দারুণ সব সুন্দর সুন্দর জিনিস, অনেক ভালো লাগছিল দেখতে। এই দোকানের জিনিসগুলোর প্রাইস একটু বেশি হলেও দেখতে অনেকটাই সুন্দর। এই শপে ফার্স্টে ঢুকতে যেটা দেখতে পেলাম, অনেক কিছু এখানে ডিসকাউন্ট অফার দিয়েছে। সেগুলোই আমি দেখছিলাম যে অফারের আগে কি পরিমাণ প্রাইস ছিল আর এখন কি পরিমাণ হচ্ছে কমিয়েছে। তো প্রত্যেকটা জিনিস হচ্ছে আমি খেয়াল করে দেখছিলাম। তো এই দোকানটা থেকে মাঝে মাঝে আমি শপিং করি, ঘর সাজানোর জিনিস আনা হয়। আর বিশেষ করে সুতি বেডশিটটা এখানে পাওয়া যায়। সুতি এই কটনের চাদর বেডশিটগুলো অন্য দোকানে আমি তেমন খুঁজলে পাই না। এই দোকানের বেডশিটগুলো খুবই ভালো। আর এখান থেকে পিল্লো বালিশ এগুলো নিয়েছিলাম আমি। আমার জাইফ যখন ছোট ছিল ওর জন্য হচ্ছে বালিশ টালিশ কম্বল এখান থেকে সব নেওয়া হয়েছিল। এখানকার জিনিসগুলো খুবই ভালো, আর বাচ্চাদের জন্য তো সেটা আরো ভালো। এই শপটার ভিতরে ঘর সাজানোর সবকিছু একই সাথে পাওয়া যায়। আর একই শপে যদি সবকিছু পাওয়া যায় তাহলে সময়ও অনেক বেঁচে যায় আর ঝামেলাও খুব কম হয়। ইটালিতে যেমন বাঙালি থাকে তেমন চায়নার লোকও অনেক থাকে, চায়নাদেরও দেখতে পাই অনেক। এই টেবিলগুলো তো পুরো সেট সহ সুন্দর করে সাজিয়ে রেখেছে, মনে হচ্ছে কোনো বাসা বাড়ি। এটা টেবিলে পুরো সেট ম্যাচিং করে রেখেছে, কারো খুঁজতে আর অসুবিধা হবে না। তো আমি চলে গিয়েছি এখন কর্নারে। কর্নার থেকে জাইফের জন্য কিছু খাবার কিনতে হবে। তো কর্নারে খুব সুন্দর ফুল গাছগুলো দেখছিলাম, এই গাছগুলো অনেক সুন্দর লাগছিল। তো কর্নারের কয়েকটা খাবার জাইফ অনেক পছন্দ করে, সেগুলো নিব। আর এখান থেকেও টুকটাক কয়েকটা শপিং করেছি, প্লেট এগুলা কয়েকটা আমার দরকার ছিল, সেটা নিলাম। আর শপে যেহেতু ঢুকেছি তো শ্যাম্পু লোশন এই কয়েকটা নিলাম আমি এখান থেকে। আর এখান থেকে যে শ্যাম্পু আর ক্রিম নিলাম এগুলো হচ্ছে বাসার জন্য। আমি অন্য ক্রিম আর শ্যাম্পু ইউজ করি, এগুলো না। তো বাসায় চলে আসছি। তো বিকেলের দিকে একটা ভিডিও করেছিলাম, এই হলো শপিং করলাম। কেনাকাটা তো মাঝে মাঝেই করা হয়, কিন্তু ভিডিও তেমন ভাবে করা হয় না, ইউটিউবের জন্য ভিডিও করা এই আর কি। এই ড্রেসগুলো নিয়েছি জিয়ানের জন্য, ঠান্ডার জন্য। এখানে জিয়ানের জন্য দুইটা প্যান্ট আছে, দুইটা সোয়েটার আছে, আর হচ্ছে জিয়ানের শুজ। এই জুতোগুলো হচ্ছে জিয়ানের জন্য নিয়েছি, জিয়ানও পছন্দ করেছে। আর এরপরও হচ্ছে জুতো ওরা আব্বু এনে দিয়েছে। আর এই জুতোটা হচ্ছে জাইফের, আমার ছোট ছেলের জন্য নিয়ে আসছি। তারপর বাচ্চাদের শো খুবই তাড়াতাড়ি ছোট হয়ে যায়, আর বাচ্চারা তো দ্রুত বড় হয়ে যাচ্ছে। জিয়ানকে এখানে অনেক ছোট নিয়ে আসছিলাম, 7 বছর হলো আমি এখানে আসছি। তো জিয়ানের বয়সের তুলনায় ওর হাইট খুবই ভালো, মাশাআল্লাহ এতটাই লম্বা হয়েছে।
তো জিয়ানের আব্বু চাচু ওদের সবার হাইট ভালো, খুব লম্বা, সে কারণেও হতে পারে। তো সবাই একই কথা বলে যে জিয়ানের বয়সের তুলনায় অনেকটাই লম্বা হয়েছে মাশাল্লাহ। তো এই বেডশিটটা নিয়েছিলাম বিছানার জন্য, আর কয়েকটা লোশন টোশন নিয়েছি, আর জাইফের জন্য কয়েকটা খাবার নিয়েছিলাম। এই তো শপিং। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিবেন, আর আমার চ্যানেলে যারা নতুন আসছেন সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন, তাহলে সামনে আরও সুন্দর নতুন ভিডিও দেখতে পাবেন। সবাই অনেক অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, টাটা।